কেমন আছেন সবাই? আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে, নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুগেশ্বরী পটল। এই যে রান্না করছি আমি মুগেশ্বরী পটল। তো চলুন দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি। তো দেখে নেওয়া যাক মুগেশ্বরী পটল বানাতে আমাদের কি কি জিনিস লাগছে। প্রথমে দেখাই ভেজে রাখা মুগের ডাল। পটল আমি এইভাবে কেটে এরকম চিড়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মশলার মধ্যে লাগছে গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, লাগছে আদা বাটা, মানে থেতো করে নিয়েছি, একদম সুন্দর করে ঘষে নিয়েছি আমি। আর লাগছে কিশমিশ, আর লাগবে ঠান্ডা দুধ, আর লাগছে গোটা জিরে। তো শুরু করা যাক। তেল গরম হয়ে গেলে আমি গরম তেলে এই পটলগুলো ভালো করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব, আর আঁচটা একটু মিডিয়ামে রাখবো। পটলগুলো ভাজা হয়ে গেছে একদম নরম করে। এবার আমি পটলগুলোকে একটা ডিশে তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, দেব আদা, দিয়ে অল্প আছে ধীরে ধীরে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, দিয়ে একটু নেড়ে আমি দিয়ে দেব এখানে মুগের ডাল। দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেব ডালটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল। হলুদটা দিতে ভুলে গেছিলাম, এবার আমি দিয়ে দেবো একটু হলুদ। একটু হলুদ তো দিতে লাগবে। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে হাতে, এই যে হাতে টেপা হয়ে যাচ্ছে। তো এইবার আমি করবো কি, এর মধ্যে এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে 2 থেকে 3 হাতা মতো দুধ দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন মিষ্টি। আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে দেব অল্প করে চিনি, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।
এসছে আমার মুগেশ্বরী পটলের রেসিপিটা। তো আমি এবার যেহেতু নিরামিষ রান্না, এবার আমি এর মধ্যে, এটা কিন্তু একদমই হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। নিরামিষ রান্না একটু ঘি, গরম মশলা ছাড়া কি ভালো লাগে? আর দেব একটু গরম মশলা। তো রেডি মুগেশ্বরী পটল। আর দিয়ে দেব আমি ওপরে এর মধ্যে কিশমিশ। তো রেডি মুগেশ্বরী পটল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, রেডি মুগেশ্বরী পটল। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। বানিয়ে দেখুন, খেয়ে বলুন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।